लीलामय विग्रहाय प्रेमाभटिव्याक्ष विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो अजानुमन्दितविलोकनकावदातु सङ्केतनैरतिकरुकमलाय विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ गङ्गीढले अभ्रवपुषतुरिदम्बराय दुन्यावशंसपुरिविच्छलसन्मुखाय सजे कबलवृक्षविशालवेन लक्ष्माश्रीमिदुपदे पशुपङ्गजाय श्यामं हिरण्यपरिधिं वनमल्लबरहं धातुप्रवालनप्रवेशमुपतां विन्यास्तहस्तमिपरेण धुनानव्यं कर्णपलालककपूलमुखाभ्यास बर्हापिरान्नटवरवपुकर्णय कर्णिकारं बिभ्रद्वासः कनककुपीशं वैजयन्तीं समालं चन्द्रान् वेणुरधरशुभया उरयन् गोपबिन्दुैः बिन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः मन्दिरचयतन्नं दीनबन्धोदयं वा गतिरिहना भवत्तकाचिरन्याममासि विपदतु शतकोटिनिर्भरं बालबन्धौ तदपि कीलपयदस्तु यथेच्छातकेन रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मीं प्रमुदितं रवैरि प्रेमवापी मराली रजवरक्षभानुपुण्यगिरिबाणवल्लीं स्नपयति निजदास्यराधिकामङ्गलम् त्वमां देवं करुणानिदानं त्वमावरणं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवतस्वरूपं यं प्रवजन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरया विभावं पुत्रेति तन्मयतया तरोभिने दुष्टं सर्वं हृदयं मिमानुतेषु विन्याय तुलसीदेव वै प्रियाय केशवसह विष्णुभक्तिपदे देवी सत्यवृत्तै नमो मूकां करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारं
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদল্লদোদয় হিরণ্যকশিপুর্वक्षशीलाचन्दनकाल नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। শ্রীকৃষ্ণের পুত্রগণের বহু সহস্র কোটি পুত্র পৌত্র জন্মগ্রহণ করেছিল। কৃষ্ণ পুত্রগণের 16 সহস্রেরও অধিক জননী বর্তমান। পরীক্ষিত মহারাজ বললেন, হে সর্বজ্ঞ মুনিবর, শ্রীরাজোবাচম কথং রুক্মারি পুত্রায় প্রদাদাৎ দুহিতরং যুধি কৃষ্ণেন পরিভূতস্তং হন্তুং রন্ধ্রং প্রতীক্ষতি এতদাখ্যাহি মে বিদ্বান ঈশো বৈবাসিকং কর্মিকা। পরীক্ষিত মহারাজ বললেন, হে সর্বজ্ঞ মুনিবর, যিনি সংগ্রামে শ্রীকৃষ্ণের নিকট পরাজিত হয় সর্বদা ছিদ্র অন্বেষণ করেন কিভাবে মারবে, কৃষ্ণকে বধ করবে। এই প্রকার রত ছিল। এই রুক্মী কি জন্য শত্রুপুত্র প্রদ্যুম্নকে নিজ কন্যা প্রদান করলেন। ঋপুদ্বয়ের এই বৈবাহিক সম্বন্ধ শত্রুদের মধ্যে অসম্ভব বলে মনে হচ্ছে আমার নিকট সেই বিষয় কৃপাপূর্বক বর্ণন করে। অনাগত মতিচঞ্চল বর্তমানম মতীন্দ্রিয়ম বিপ্রাকৃষ্টাং ব্যবহিতং সম্যক পশ্যন্তি যোগিনঃ। যোগীগণ ভূত ভবিষ্যৎ বর্তমান ইন্দ্রিয়ের অগোচর দূরবর্তী বহু ব্যবধানে স্থিত পদার্থেরও সংবাদ বলতে পারে। তারা সম্যকরূপে প্রত্যক্ষ করে থাকে। অতএব আপনি এ বিষয়ে অবশ্য বর্ণন করতে সমর্থ। শিশুকোবাচ বৃত স্বয়ম্বরে সাক্ষাৎ অনঙ্গ অঙ্গযুতস্তয়া রাজ্ঞা সমেতা নির্দিষ্ট যাহারই কথবিধি। সুখদেব বললেন যে রাজন সাক্ষাৎ অনঙ্গ কামদেব সর্বোচ্চ প্রদ্যুম্ন স্বয়ম্বরে রুক্মী কন্যা রুক্মবতী কতি পতিরূপে বৃত হয় একাই যুদ্ধার্থে সমাগত রাজগণকে পরাজিত করে কন্যা হরণ করেছে স্বয়ম্বরে।
রুক্মাবতী ওরই পুত্র হচ্ছে অর্জুন, অনিরুদ্ধ। যজ্ঞপন্য স্মরণ বৈরং রুক্মী কৃষ্ণপমানিত বেতরাজ ভাগিনে সুতাঙ্কুর বংশ সুপ্রিয়ম। যদিও রুক্মী কৃষ্ণ কর্তৃক পূর্বে বহু অপমানিত হয়ে নিরন্তর বৈরীভাব ধারণ করতেছিল, তথাপি ভগিনী ছিল অত্যন্ত স্নেহের। রুক্মিণী ভগ্নিপতি অত্যন্ত স্নেহ থাকার জন্য ভগ্নির পুত্র যে ভাগ্নেকে সেই জন্যে রুক্মিণীপতির জন্য ভাগনাকে কন্যা প্রদ্যুম্নের সঙ্গে বিবাহ করে দিয়েছে। ভগ্নী সুখের জন্য, ভগ্নী অত্যন্ত প্রিয় ছিল, সেই জন্য ভগ্নীর যেহেতু পুত্র তাকে দিয়েছে। রুক্মিণাস্তু স্তনয়াং রাজন কীটবর্ম সুত বলি উপজে মে বিশালাক্ষী কন্যাং চারুমতি ছিল। রুক্মিণীর একটি কন্যা ছিল, নাম চারুমতি। এই চারুমতিকে আয়তলোচনা কন্যাকে বিবাহ দিয়েছিল কৃতবর্মার পুত্র, যাদের মধ্যে কৃতবর্মা। এই কৃতবর্মার পুত্র হচ্ছে বলি। এই কৃতবর্মা বলি, তার সঙ্গে বিবাহ হয়েছে। আর কৃতবর্মা এর জন্য যদুবংশ ধ্বংস আরম্ভ হয়েছে। এর সঙ্গে তাদের সঙ্গে তর্ক লাগলে ঝগড়া আরম্ভ হতেই যদুবংশ। আবার কৃতবর্মা আশ্চর্য কৌরব পক্ষে ছিল। ওই যে কৃতবর্মার এরা অশ্বত্থামা দুই মিলে তো এই সব একে হত্যা করেছে। দহিত্রায় নিরুদ্ধায় পৌত্রী রুক্মাদ দদাধ্বরে রোচনাং বদ্ধ বৈরীবপি সুপ্রিয় চিকিৎসয়া জানন্ন ধর্মং তজ্জৌনাং স্নেহপাশানুবন্ধন। এইভাবে দহিত্র আবার রুক্মাবতী পুত্র অনিরুদ্ধকে আবার দিয়েছিল পৌত্রী নাতনি রুক্মী কন্যাকে দিল ভাগনাকে, আবার নাতনিকে দিল তার পুত্র রচনা, তার নাম রচনা বদ্ধ বৈরবী ভগিনীর প্রিয়তার জন্য, ভগিনীর জন্য। হ্যাঁ, জেনে অধর্মটা আবার এই বিবাহ অধর্ম শত্রুর সঙ্গে, তথাপি স্নেহপাশবদ্ধ হয়ে সেই আবার নাতিকে আবার তার পুত্র। সেটা যায়নি, এদিকে চলছে বিবাহ। তস্মিন অভ্যুদয়ে রাজন রুক্মিণী রামকেশব পরাং ভোজকটাং জগুম সাম্য প্রভৃন্নকালয়। হে রাজন, অনিরুদ্ধের বিবাহে রুক্মিণী, বলদেব, কৃষ্ণ, সাম্ব, প্রদ্যুম্ন প্রভৃতি সকলে ভোজকর নগরে গমন করেছে। না, রাজধানী করে বসে। তস্মিন নিবৃত্ত উদ্বাহি কালিঙ্গ প্রমুখা নৃপা
বিদ্যাস্তে রুক্মিণাং প্রচুর বলমক্ষৈর্বিনির্জয়ম অনাক্ষব্যো হি অয়ন রাজন অপি তদ্ব্যসনং মহৎ ইত্যুচ্চ বলমায়ুহ তেনাক্ষৈরুপদিব্যত। বিবাহ মহোৎসব আরম্ভ হয়েছে, অনিরুদ্ধের সমাপ্ত হয়ে গেল। কলিঙ্গ দেশীয় গর্বিত রাজগণ রুক্মিণীকে বলছে, রাজন, বড়দের অক্ষক্রীড়া অভিজ্ঞ নয়, এত অতিশয় আসক্তি আছে কিন্তু, তো অতএব অক্ষক্রীড়াকে পরাজিত কর। রাজগণের বাক্য অনুসারে রুক্মিণীরও তো বিরোধ আছে, বলদেবকে হারিয়ে অপমানিত করবে। বড়দেবের সঙ্গে অক্ষক্রীড়া রত হয়। শতং সহস্র অযুতং রামস্তত্রাদীপনাম তং তু রুক্ম্যা জয়তত্র কালিঙ্গ প্রহসদ বলম দস্তাদন্তান দর্শয়ন নামিষৎলায়ুধম। কে বড়দেব 100 টাকা 600 টাকা অযুত স্বীকার করে রুক্মিণী বলদেবকে পরাজিত করলে কালিঙ্গ দন্ত বিকাশ করে, কলিঙ্গ দাঁত বাঁকিয়ে দাঁত বাঁকিয়ে হাসল, বলদেবকে উপহাস করতে লাগে। বলদেব সব সহ্য করেছে। তত লক্ষং রুক্মা ঘৃণা গ্রহং তত্রা জয়দ্বল জিতবান অহম ইত্যাহ রুক্মী কৈতবমাশ্রিত। রুক্মী 1,00,000 টাকা পণ স্বীকার করে, বলদেব জয়লাভ করলেন। কিন্তু রুক্মী কুমারটা বলছে, না না, তুমি জয় হয়নি, এ আমার জয়, ওটা তোমার জয় হয়নি। মন্যুনা ক্ষবিত শ্রীমান সমুদ্র ইব পর্বণী যাত্রা গুরুণাক্ষ তিরুষা নর্বুদং গ্রহমাদী। তখন বলদেব পর্বদ্বীপে সে সমুদ্রের ন্যায়, সুবিধের ন্যায় ক্রোধে তখন ক্ষোভিত হয়ে আরক্ত নয়নে 10 লক্ষ পণ করল। পঞ্চাপি জিতবান রাম ধর্মেণ অক্ষরমাশ্রিত রুক্মী গীতাং মায়াত্রেমে বদন্তু পুষ্পিকা ইতি। তখন বড়দেব জয় করলেন। রুক্মী বলছে, না না, আমি জয় করছি, স্যার তোমরা বলো দেখি আমার জয় না ওর জয়টা হয়েছে। তা তারা সকলে এসে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারই জয় হয়েছে। তত্রাব্রবীন্নভোবাণী বলে নৈব যুতগ্রহ ধর্মত বচনে নৈব রুক্মী বদতি বৈমিষা। আকাশবাণী হল, আকাশবাণী বলছে, না বলদেবী ধর্মত জয়ী হয়েছেন, রুক্মী মিথ্যা কথা বলছে। বললেন অর্তমান আদিত্য বৈধর্ব্য দৃষ্টরাজন্য চোদিত সংকর্ষণান পরিহাসন প্রভাসে কালুচোদিত। সে কথা দৈববাণীকে অগ্রাহ্য করে। তার দুষ্ট রাজন যে, না না না, তোমারই তো জয় হয়েছে, ওর জয় হয়নি। তখন তারা ধর্মত জয়ী হয়েছেন, রুক্মী মিথ্যা কথা বলছে। এ কথা দৈব বাণীতে আবার বলল। নৈবাক্ষ কবিত অজুয়া বালো মনগোচরা অক্ষৈ দিব্যন্তি রাজান বানশ্চ ন ভবাদ দিশা। তখন বলছে, আরে তোমরা তো গোপাল, গরু চড়াও, গাভী চড়াও বনে বনে। সুনিপুণ তোমরা সর্বদা বনে বাস করেই থাকো। কখন অক্ষক্রীড়া তোমরা জানো? জানো না। রাজগণই অক্ষক্রীড়া করে, বান দ্বারা যুদ্ধক্রীড়া করে থাকে। তোমাদের নিয়ে গোপাল বনের এ কাজ নয়, এ কাজ তোমাদের নয়। এই রকম সব বলরামকে বলছে।
রুক্মিণ্যৈ মম অধিক্ষিপ্ত রাজভীষ্টোপহাসিত ক্রুদ্ধ পরিঘামুদ্যম্য জঘ্নে নির্মং সংসদি। রুক্মী কর্তৃক এই রূপে অবজ্ঞাত দুষ্ট রাজগণ কর্তৃক উপহসিত হয়ে ক্রোধে বলদেব তখন পরিঘ উত্তোলন পূর্বক সেই মঙ্গল সভা রুক্মিণীকে নিহত। বা ভগবান জগৎগুরু পারেন না, এটা তিনি আবার অক্ষক্রিয়া পারেন না, এটা ভগবান আমার পারেন না। ভগবান কি পারেন না? করতুম অকর্তুম অন্যথা করতুম, সেই ভগবান কি না পারে? এই খেলার ছলে এইসব করছে, তাতে তার উপরে করছে। সেই জন্য আর সহ্য করলেন না। এইরকম এই কৃষ্ণের চরণে অপরাধ করে আছে, জানেন। কলিঙ্গরাজং তরসা গৃহীতা দশমে পদে দ্বন্দ্বানুৎপাতয়াৎ ক্রুদ্ধ যো অসৎ বুদ্ধি সেই দিকে। কলিঙ্গরাজ দাঁত বিকাশ করে হাসত, 10 পা পালিয়ে গেছে, ছুটে গিয়ে বড়টাকে ধরে মুখে পরিঘ মেরে দাঁত করে সব ভেঙে গেল। নিহতে রুক্মিণী শ্যালে নাব্রবীর সাধু অসাধু বা রুক্মিণী বরয় রাজন স্নেহ ভঙ্গ ভয়াধরি। হে মহারাজ, শ্যালক রুক্মিণী নিহত হল কৃষ্ণ বলদেব ও রুক্মিণী স্নেহভঙ্গের ভয়ে। সেই জন্যে কৃষ্ণ একবার নির্বিকার থাকলেন, কোনো কথাই বললেন না, চুপচাপ। ন্যায় অন্যায় কিছু না বলে নিরপেক্ষভাবে অবলম্বন করে। ন্যায় বললে রুক্মিণীর দুঃখ হবে, অন্যায় বললে বলদেবের দুঃখ হবে। এখন বলদেব আর রুক্মিণী উভয়কে বিয়ের জন্যে কৃষ্ণকে নির্বিকার থাকতে, কোনো কথা কারোর দোষ কারোর নির্দোষ এসব কিছু করতে পারলেন। তথ অনিরুদ্ধ সূর্যয়া বরং রথং সমারভ্য যজুকুশস্থলী রামাদয় ভোজকটা দশাধ সিদ্ধারখিলার্থা মধুসূদনাশ্রয়া। অতঃপর শ্রীকৃষ্ণ আশ্রিত বলদেব প্রভৃতি যাদবগণ তাদের মনোরথ সিদ্ধলাভ করে নবপরিণীতা ভাগ্যার সঙ্গে অনিরুদ্ধকে রথে আরোহণ করে ভোজকর নগর থেকে দ্বারকায় প্রস্থান করে। এখানে টিকাদার বলছে সূর্যয়া অর্থাৎ নববিবাহিতা কন্যা সহিত সেই সিদ্ধার্থ অর্থাৎ সমস্ত বাঞ্ছিত সিদ্ধ হল পর। এই বিশেষণ দ্বারা রুক্মিণীকে এর মধ্যে ধরা হল। রুক্মিণীর ভ্রাতা রুক্মিণীর মৃত্যু হলে পর রুক্মিণীর অন্তরে সুখ হয়েছিল, ইহা বোঝা যাচ্ছে। রুক্মিণীর প্রতি রুক্মিণীর বাইরেই স্নেহ ছিল। বলদেব ও রুক্মিণীর স্নেহ ভঙ্গ হয়, এই ব্যাপারে কৃষ্ণ কিছুই বললেন না। কেন, যদিও এখানে ভাই দাদা বটে বড় ভাই, কিন্তু বারবার কৃষ্ণের বিদ্বেষ করছে। এই জন্য রুক্মিণী কখন প্রীতি থাকতে পারে? যদি কৃষ্ণকে রুক্মিণী ভালোবাসে, কৃষ্ণের প্রতি যদি প্রীতি থাকে, যে এইরকম কৃষ্ণদ্বেষী বিদ্বেষী ব্যক্তি তার প্রতি প্রীতি থাকতে পারে, এটার প্রমাণ। এই জন্যে রুক্মিণীর ভিতরেই দুঃখ হয়নি, ভাইকে মারার জন্য সুখী হয়েছে। হ্যাঁ,
সাগর মহারাজ যে গান গেয়েছিলেন, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান, মানে কি বলো তো? ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান, তার মানে কি? কি গো বোঝেনি? জানি তোমরা তো গেই গেলা, তার ফাটলা তার ফাটলা, হাত আছে ওখানে দেখতে পাচ্ছি। ও বুঝলি, ঘরে ঘরে বলে প্রেম ও মিয়ার বা, এটা কি হবে? কি হবে বলো তা? কি গো নারায়ণ, কি হবে? ঘরে ঘরে বিলে প্রেম ও মিয়ার বা, হ্যাঁ প্রেমের বন্যা নয়, এখানে প্রেমের বন্যা বলেনি, অমিয়ার বান, অমৃতের বন্যা। বন্যায় যেমন কারো ঘর বাকি থাকে না, সব ঘরকে ডুবিয়ে চলে যায়, তো অমৃতের বন্যা ঘরে ঘরে বলছে, ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার বান, অমিয়ার বন্যা ঘরে ঘরে বলছে। এই যে গান গাইয়ে গেল, কিন্তু কিছু রস মিলল না। শ্রী রাজবাস বানসুপজমে যদুত্তম তত্র যুদ্ধমভূদ্ঘোরং হরিশঙ্কর সৈরমন মহৎ এতৎ সর্বং মহাযোগীন সমাখ্যাতুম তমরহস। শ্রী মহারাজ পরীক্ষিত বলছেন, হে যোগীবর, যদুশ্রেষ্ঠ অনিরুদ্ধ বানাসুরের কন্যা উষাকে বিবাহ করেছে। এই ব্যাপারে হরিহরের যুদ্ধ আরম্ভ হয়েছিল। হরিহরে পরস্পর মহা ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল, এরকম শুনেছি। সম্প্রতি আপনি উক্ত বৃত্তান্ত সবিশেষ বর্ণন করেন। শুকোবাচ বানপুত্র শতজ্যেষ্ঠ বলেরাসীন মহাত্মনঃ এন বামনরূপায় হরয়ে অদায়িমেনি তৌসৌরাসুত বাণ শিব ভক্তিরত সদা মান্য বদান্য ধীমাংশ সত্য সন্ধ দৃঢ়ব্রত শোণিতাক্ষে পুরে রম্যে স্বরাজ্য মকরৎপুরা তস্য শম্ভো প্রসাদেন কিঙ্করাইবতে মরা সহস্র বাহুবাদ্যেন তাণ্ডবে অতরণ মিলন অতয়ুষ্মিলন। বান যিনি সর্বস্ব দান করেছেন বলি মহারাজ বামন দেবকে, বলি মহারাজের পুত্রই হচ্ছে বান। বলি মহারাজের 100 পুত্র ছিল, তার সর্বশ্রেষ্ঠই বান। তস্য বান শিবভক্তিরত, শিবভক্তি ইনি বিষ্ণুভক্তি লাভ করেন, শিবভক্তি লাভ করেছেন। এই শিবভক্তিরত এই বান শিবকে সহস্র বায়ুর দ্বারা তাণ্ডবে নৃত্য করে বাজনা বাজিয়ে শিবকে তুষ্ট করেছে। সহস্র বাহু মান্য বদান্য ধীমাংশ সপ্তসন্দ দৃঢ়ব্রত শনিদাক্ষে পুরী রম্যে স্বরাজ্য মকরত।
সেই শিবভক্ত সদা মান্য বদান্য বুদ্ধিমান সত্যবাদী দৃঢ়ব্রত ছিলেন পিতার এতে না। আর শনিক নামক শনিদাক্ষা পুরীর রাজ্য মকর, শনিদাক্ষা পূর্ব হিমালয়ের শনিপুর আছে, সেইখানে রাজ্য, যেখানে উখি মঠ, উষার নামে উখি মঠ আছে, ওইখানেই ছিল মানে। এখানে কোথাও তো লিখেনি, কোন জায়গায় ছিল লিখেনি। এই যে সহস্র হাত, সহস্র হাতের কথা বলছে, কার্তবীর্যার্জুন ছিল তো, কার্তবীর্যার্জুন হ্যাঁ হ্যাঁ হাত ছিল, এখানে বানাসুরেরও সহস্র হাত। সহস্র হাতগুলো কি যখন তখন প্রকাশ হয় নাকি? না, সহজে থাকে, দুই হাতই থাকে। যখন যুদ্ধ করবে তখন সহস্র হস্ত বেরিয়ে যা ইচ্ছা করবে সেই হস্তেতে ধনু বাণ অস্ত্র আদি ধরে যুদ্ধ করবে, বুঝতে পারবে না কোথেকে হাতগুলো বেরিয়েছে। রাবণের 20টা হাত ছিল না? রাবণের 20 হাত শত থাকতো না, রাবণের 10 হাত। দুটো হাত থাকতো, 20টা হাত ছিল, 20টা হাত। কিন্তু তার হাত দুটোই থাকতো। হাত যখন দরকার পড়বে তখন হাত বেরিয়ে পড়বে, হাত বেরিয়ে পড়ে যুদ্ধ করবে। এটা হচ্ছে সিদ্ধ হাত, কিন্তু থাকতো সবসময়। মাথা রাবণে একটাই থাকতো, যখন প্রয়োজন হতো তখন 10 মাথা হয়ে যেত। এই সহস্র বাহু বাদ্যেন তাণ্ডবেন অপসন মীরা, শিবকে সহস্র বাহু দ্বারা ঢোল বাজিয়ে নৃত্য করে প্রসন্ন করেছেন। ভগবান সর্বভূতেষ শরণ্য ভক্তবৎসল বরেণ ছন্দয়ামাস সতং বব্রে পুরাধিপম। কীরকম প্রিয় ভক্ত, কীরকম সেবক, দেখুন শিব ভক্তরা এরকমই হয়। তো ভগবান ভূতেশ পরম, ভগবান ভূতে খুব শরণ্য ভক্তবৎসল, তার প্রতি প্রসন্ন হয়ে বলছে তুমি বর চাও, বাবা যা চাই পেট মাগল বর নাও। সেই বরেতে তাকে এ করল, তখন বলছে তাহলে আমার এই শোনিতপুর যে পুরী এটা আপনি পালক করুন। কী সুন্দর প্রভুর সেবা। চাকর বাড়ি। হ্যাঁ, তুমি আমার চাকর হও বাড়ি। বাড়ি চাকর হয়, আর শুধু চাকর নয়, দিন রাত পাহারা দিতে হবে, শুধু রাত ডিউটি নয়। সব সময়। তবে এখানে তো দুটো ডিউটি থাকে, কারণ রাত ডিউটি থাকে, দিন ডিউটি থাকে। তোমার সব ডিউটি, দিন রাত দুটো ডিউটি, দিন রাত দুটো ডিউটি দ্বারা সেবকের সেবা করতে হবে। এই হলো এরা ভক্ত। ছয় একদা গিরিশং পার্শ্বস্থং বীর্য দুর্মদ কিরীটে নার্কবর্ণেন সংপিশস্তৎপদাম্বুজম। বীর্যন মাত্রা বানাসু সূর্যতুল্য মাথায় মুকুট নিয়ে ভগবানের মহাদেব পাদ পদ্মের মুকুটটা ঠেকিয়ে স্পর্শ করে বলছে নমস্তে ত্বাং মহাদেব লোকানাং গুরুমীশ্বরম পূর্ণানা পুংসাং পূর্ণ কামানাং কামপুরামরাঙ্ঘিপম। তবে যে নমস্তে ত্বাং, হে মহাদেব, হে জগৎগুরু, সমস্ত লোকগুরু, যাবতীয় পুরুষের মনস্কামনা পূরণকারী আপনার পাদপদ্মে আমি বারবার নমস্কার করছি। কী জন্য নমস্কার করছ? যো সহস্রং ত্বয়া দত্তং পরং ভারায় মে অভবৎ ত্রিলোক্যাং প্রতিযোদ্ধারাং লরভে তদ্বিতের সমম। এই বন্ধ করে ভাগবত ছেড়ে দিয়ে কথা বলি, এখন কথা বলা কী দরকার? ভাগবত অপমান করে পরে করতে ওকে বন্ধ করে দিতে, ভাগবত ছেড়ে ওর কাছে কথা বলতে কি আবার কী ভক্তি, ভাগবত সত্য সবে জানি ছেড়ে কথা বলতে, এমন কথা বলে আসো
এইসব লোক ভজন করে। ভাগবত ছেড়ে কথা বলে पुण्यज्ञान जो शाश्वत दत्त परम भाराय मे भवत तैलाकां प्रतियोद्धारं नरभे तद्विशेषम। আমি আপনার পদস্থ এই যে সহস্রবার কেবলমাত্র ভাবরূপেই বহন করছি, পরন্তু তিলক মধ্যে আপনার ব্যতীত আমার তুল্য প্রতিপক্ষ দেখছি না। আপনি যে আমাকে এই সহস্র বাহু দিয়েছেন, এটা কেবল আমি ভার বহন করছি। এই তিলকের মধ্যে আপনি ব্যতীত আমার আর প্রতিপক্ষ কাউকে দেখছি না। কিন্তু আমার উন্নয়ন হচ্ছে। কন্ড কন্দ্রিকান নিভৃতই দুর্ভীর যুজুৎসু দিগ্গজানহম আদায়ং চূর্ণমন্যদ্রীন ভীতাস্তে পিপদুর্ব। হে আদিদেব, আমি রণকুণ্ডন যুক্ত সহস্র বাহুর দ্বারা পর্বতকে চূর্ণ করছি। কী করব? পর্বতকে চূর্ণ করে যুদ্ধ কামনা দিগ্গজগণের মধ্যে ধাবি চলে, তারা ভয় পালিয়ে যাচ্ছে। কাউকে আমার যোগ্য যোদ্ধা আমি পাচ্ছি না। তৎসূত্রা ভগবান ক্রুদ্ধ কেতুষ্তে ভজ্যতে যদা তদ্দর্পঘ্ন ভবেন মূঢ় সংযুগং মত সমেনতি। বলছেন মহাদেব বানাসুরের সেই থেকে বাক্য শ্রবণ করে ক্রুদ্ধ হয়ে বললেন, রে মূঢ়, যে সময় তোমার ওই যে ধ্বজ রথের ধ্বজা ভেঙে পড়বে, সেই সময় তোমার তুল্য কোনো পুরুষের সহিত তোমার যুদ্ধ সংঘটিত হবে, তাতে তোমার দর্প বিনষ্ট হবে। ইত্যুক্তমতি হৃষ্ট স্বগৃহং প্রবিশন নৃপম প্রতীক্ষণ গিরিশাদেশং স্ববীর্য নশনং বুদ্ধি। হে রাজ মহারাজ, মহাদেবের বাক্যে বুদ্ধি ও কুবিচারযুক্ত বানাসু সন্তুষ্ট হয়ে নিজ বীর্য বিনাশক কেতু কখন ভাঙবে, কখন ভাঙবে তাকে আসে। কেতু ভাঙলে তখন প্রতীক্ষা, কেতুর ভঙ্গের প্রতীক্ষা সবাই বিভূতি দিয়ে প্রবেশ করেছে। মহাদেবের বাক্যে কুবুদ্ধি সম্পন্ন বুড়া বানাসু, সম্বোধন করে হচ্ছে দর্পচূর্ণ হবে তোমার। এই বলে অতএব বানাসু মূঢ়, আমার দর্পচূর্ণ যুদ্ধ অসম্ভব হেতু কুৎসিত বিচার যা সেই বানাসু, সেই বাক্যের দ্বারা অনুমান হচ্ছে যে রণকুণ্ডন উপশমকারী কোনো বলিষ্ঠ যোদ্ধা আসবেন। এই মনে করে আনন্দিত হয়ে নিজ বীরত্বের নাশ যার থেকে হবে, মহাদেবের আদেশে তার বাক্য রথে কেতু ভাঙা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তস্যে সা নাম দিহিতা স্বপ্নে প্রদ্যুম্নিনাবৃতি কন্যা লভত কান্তেন প্রাগদিষ্ট সুতেন সা। বারাসুরের কন্যা এক সময় স্বপ্নে অদৃষ্ট অশ্রুত এই প্রকার একটি অপূর্ব পুরুষের দর্শন লাভ করেছে। সা তত্ত্ব তমপশ্যন্তি কাশী কান্থেতি বা দিনী সখিনাং মধ্যে উত্তস্ত বিহলা বিলিতা ভীষণ। সে উষা একদিন স্বপ্নে অনিরুদ্ধকে না দেখে, হে প্রিয় তুমি কোথায় আছো এই বলে ব্যাকুল সহকারে জাগ্রত হয়ে সখী সেটা শুনলেন। বানাসমন্ত্রী কুম্ভাণ্ড চিত্রলেখা চ তৎসুতার সখা পৃচ্ছাৎ সখী মিশা কৌতূহল সমন্বিত।
বানাসুরে কুম্ভাণ্ড নামক এক মন্ত্রী ছিল, তার কন্যার নাম চিত্রলেখা। উষার সহচরী ছিল সে তৎকালে কৌশিকে উষাকে জিজ্ঞাসা কর্তাং মৃগ এসে শুদ্ধ কৃষাস্তে মনোরথ গ্রস্তগ্রাহং ভেতে অদ্যাপি রাজপুত্রিয়া ফলক্ষয়। হে শুভ্র রাজনন্দিনী, অদ্যাবধি তোমার কোনো পতি দর্শন করিনি, তবে তুমি কার অন্বেষণ করছো? কী অভিপ্রায় বললে তুমি? প্রিয় কোথায় তুমি? কী ব্যাপার? শোবাত কৃষ্ণ কশ্চিন নর স্বপি শ্যাম কমল লোচন ইতবাস বৃহৎ বাহু যশোদাং হৃদয়ঙ্গম। উষা বলছেন যে হে সখী, আমি স্বপ্নে শ্যামবর্ণ পদ্মপলাশ নয়ন পিতবাসধারী আজানুলম্বিত ভুজ স্ত্রীজন মনোহর কোনো পুরুষকে দর্শন করেছি। তমহ মৃগয়ে কান্তং পায়িতা ধরং মধু কাপি জাত স্পৃহতি ক্ষিপ্তা মাং বিনার্ণবে। আমি সেই প্রিয়তমের অন্বেষণ করছি, তিনি আমাকে নিজ অধরামৃত পান করে অতৃপ্ত দশায় দুঃখ সাগরে ফেলে কোথায় চলে গেছে। কি চিত্রলেখা গাছ ব্যাসনাংতে অপকর স্বামী কি লোক্যাং যদি ভাগ্যতে মানস্যে বরং যস্তে মনোহরতা সমাদিশ। চিত্রলেখা বলছেন হে সখী, আমি তোমার দুঃখ দূর করব যদি তোমার চিত্ত হরণকারী কোনো পুরুষ এই ত্রিভুবনের মধ্যে থাকে। আমি সেই পুরুষকে তোমাকে দর্শন করাবো। তুমি যাকে অতিরূপে মনে করবে, আনয়ন করবে, তাকে আমি এনে দেব। ইত্যুক্তা দেবগন্ধর্ব সিদ্ধাচার নপন্নগান দৈত্য বিদ্যা ধরান রক্ষান মনুজাংশ মথা লিখন। তখন চিত্রলেখা তখন এই বলে দেব গন্ধর্ব সিদ্ধ চারণ দৈত্য বিদ্যাধর দক্ষ মানুষ সবার চিত্র রাখতেন, শ্রেষ্ঠ ব্যক্তি রাখেন। মনুজেশ শশা চষা বিষ্ণু সুর মানক দুন্দভী বালি খদ রাম কৃষ্ণ চ প্রদ্যুম্ন বিশ্বলজ্জিতা অনিরুদ্ধং বিলিখিতং বিশ্ব সাবং অবাঙ্গী হিয়া স্বসাবসাবিতি প্রাহস্ময়মান মহিপতি। হে মহারাজ, সমস্ত মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ বীর দেখতেছে শেষকালে সুর মহারাজ, আনন্দ বসুদেব এবং রাম বলরাম কৃষ্ণ প্রদ্যুম্ন দেখে লজ্জিত হল শ্বশুর। অনিরুদ্ধ বিলেখিত বিশ্ব অবাঙ্গ, অনিরুদ্ধকে দেখে তখন মুখ নিচের দিকে করলেন, স্বসৌ স্বসৌ, এই সেই এই সেই এই সেই এই বলে নিচের দিকে মুখ করলেন। চিত্রলেখা সমাজ্ঞায় উচ্চাং কৃষ্ণস্ব যোগিনী যোগ বিহায় সারাজন দ্বারকাং কৃষ্ণ পালিতাম। হে মহারাজ, যোগবল সম্পন্না চিত্রলেখা সখী নির্দিষ্ট যে পুরুষ কৃষ্ণের পৌত্রকে জেনে আকাশ পথে কৃষ্ণপালিতাকে দ্বারকায় চলে। অসুর কন্যা কীরকম মানে বিদ্যা, যেন সব মায়া বিদ্যা। তত্ত্ব সুপ্তং সুপর্যাঙ্কে প্রদ্যুম্নি যোগমাস্থিতা গৃহীতা শনিতা পুরাং সখ্যে প্রিয় মদর্শয়। অনিরুদ্ধ দ্বারকায় পুরীর মধ্যে নির্দিষ্ট হয়ে আছে, তখন সেইখানে যোগাশ্রয় করে গিয়ে সেখান থেকে সেই নির্দিষ্ট অবস্থা তুলে নিয়ে চলেছে, নিয়ে এসে উষাকে সেই পুঁথি দেখাল। সাচতং সুন্দরাবরং বিলোক্য মুদিতাননা দুষ্পেক্ষে স্বগৃহে কুম্ভীরে মে প্রদ্যুম্নিনা সম। তখন বলছেন উষা সুরূপজন শ্রেষ্ঠ অনিরুদ্ধকে দর্শন করে হৃষ্ট নয়নে
হৃষ্টবদনে পুরুষগণের দুর্লক্ষ যে নিজে গিয়ে তার সঙ্গে বিহার করতে লাগলেন। পারার্ধ বাসসগন্ধ ধূপ দীপাসনাদিভি পান ভোজন ভক্ষৈশ্চ বাক্যৈ শুশ্রূষণার্চিত গূঢ় কন্যাপুরে সৎসৎ প্রবৃদ্ধ স্নেহয়া তয়া না হরগণাং সবুবুধে উষাপহৃতে নুরিয়া। বলছেন যে সেখানে অমূল্য বসন, মাল্য, গন্ধ, ধূপ, দ্বীপ, আসন, পান, ভোজন, ভক্ষদ্রব্য এবং প্রিয়বচনের শুশ্রূষায় অর্চনা লাভ করে এই অন্তঃপুরে গুপ্তদশায় নিরন্তর উষার সঙ্গে অনুরাগের সহিত অপহৃত চিত্ত হয়ে অনুরুদ্ধ কতদিন চলে গেছে তার জানাই নেই, সেইখানে কতদিন আছে। তাং তথা যদুবীরেণ ভুজ্যমান হতব্রতাম হেতুভির্লক্ষয়ান চক্ষু রাপ্রীতাং দুরবচ্ছদে হঠায়াবেদয়ান চক্ষু রাজংসে দুহিতর্বয়ম নিচষ্টিতাং লক্ষয়াম কন্যায়াং কুলদূষণম। তাং তথা যদুবীরেণ ভুজ্যমান হতব্রতাম। অনিরুদ্ধের দ্বারা ভুক্ত হয়ে সেই উষার যে কুমারী ব্রত ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এইসব লক্ষণ অভিজ্ঞ সব যে প্রহরীগণ মেয়ে কন্যা উষাকে বারবার দেখছে, দেখে তারা দুজনকে তো লক্ষণ খারাপ। কী করে হলো? এরা অচন্দ্র পিঁপড়া যাওয়ার রাস্তা দেখায়, এ কী করে এখানে অন্য পুরুষের সঙ্গে সঙ্গে ও বার কোথাও যায়নি। তারা আশ্চর্য হয়ে গেল। অনপায়ভীরস্মাভি গুপ্তায়াংশ গৃহে প্রভু কন্যায়া দূষণাং পুনভি দুষ্পেক্ষায় ন বিদ্ম। তখন সেই রাজকন্যা কুলদুষ্ট হয়ে গেছে। সেই কথা গিয়ে বিরুদ্ধে লক্ষ্য করে বাণাসুরে নিয়ে গিয়ে তার সেবকরা বলল, হে রাজন, আমরা আবেদন চক্ষু রাজন বিহিত আপনার ভিড় আছে, আমরা মানে সাবধানের সহিত রক্ষা করেছি, কিন্তু কন্যা আপনার দূষিত হয়েছে। লক্ষ্য করছি কন্যা কুলদূষণ হয়েছে। অপয়েত অনপায়িনী ভিড় অস্মাভি, আমরা অপ্রমত্তভাবে থাকিনি। কন্যাপুরী আপনার কন্যাকে অন্যের অলক্ষ্য রূপে সদা রক্ষা করছে। এ অবস্থা কীরূপে এই পুরুষ কর্তৃক দূষিত হল আমরা জানি না, আপনি এর ব্যবস্থা করেন। তাং প্রব্যাথিত বান গৃহীতু কুলদূষণ চরিত কন্যাকাগারং প্রাপ্ত অদ্রাক্ষিরূরহম। অনন্তর বানাসুত হন। তারপর ব্যথিত বান দুরিত কুলদূষণ, অত্যন্ত দুঃখিত হলো যে আমার কন্যা এইভাবে দুষ্ট কী করে হয়ে গেল। জড়িত তো শীঘ্রই কন্যাগারে, যেখানে কন্যা আছে সেখানে গিয়ে উপস্থিত হল। গিয়ে দেখলেন অনিরুদ্ধের সঙ্গে বসে রয়েছে। কামাত্মজং তং ভুবনৈক সুন্দরং শ্যামং পিশঙ্গম্বরমম্বুজেশ্বরম বৃহদ্ভুজং কুশকুণ্ডলকান্তরস্তিষা দিব্যন্তামক্ষৈ প্রিয়াভিনির্ণয়া তদঙ্গসঙ্গস্তনকুঙ্কুমমস্রজাম বাহুর্দধানং মধুমল্লিকাসুদাং তস্যাগ্রে আসিনামাবেশবিস্মিত। অনিরুদ্ধার ত্রিভুবনে অদ্বিতীয় সুপুরুষ, তার বর্ণ শ্যামল, পরিধানে পীতম পীত বস্ত্র, নয়ন যুগল পদ্মের ন্যায় আয়ত, স্নিগ্ধ সুবিস্তৃত আজানুলম্বিত বাহু এবং বদন কমলে কুণ্ডলযুক্ত, মস্তকে কুঞ্চিত কেশ, এইরকম সুমধুর হাস্য সহকারে দৃষ্টিপাত বিভূষিত। সেই
কুঙ্কুরাগে রাগান্বিত বসন্তকালীন মল্লিকা পুষ্পের মাল্য বক্ষেতে বর্তমান ছিল। তিনি অগ্রভাগে উপবিষ্ট হয়ে সর্বমঙ্গল লক্ষণযুক্ত উষার অক্ষক্রিয়ায় রয়েছে। বানাসুর তাকে দর্শন করে বিস্মিত, এইরকম একটা পুরুষ এখানে কি করে এলো? শতাং প্রবিষ্টাং বিতমা তথা ইভি ভটৈরণিকৈর বরলজ্জ মাধব উদ্দাম মমরুমাং পরিঘং ব্যবস্থিত যথান্ত কোদণ্ড ধরো জিঘাংসয়া। তৎকালে অনিরুদ্ধ সশস্ত্র বহুরক্ষীর সহিত বানাসুরকে তথা প্রবেশ করতে দেখে দণ্ডধারী জমের নেই তাকে বধ করবার ইচ্ছা মরু নামক লৌহনির্মিত পরিঘ অস্ত্র উত্তোলন করে দাঁড়ালেন। জিগৃক্ষয়া তাং পরিত প্রসর্পত শুন যথা শুকুর যুথ অপহন তে হরিণবান ভবনাৎ বিনির্গতা নির্ভিন্ন মূর্ধরু ভুজা পদ্মরূপু। শুকর যথা যুথ অধিপতি যে কুরগণকে বিতাড়িত করে, অনিরুদ্ধ সেই প্রকার তাকে ধরবার জন্য চারদিকে রক্ষীরা শ্বাস বেগ বাঁধবে, তাদের প্রহার করতে লাগলো। সে চতুর্দিকে ধামমান প্রহরীকে প্রহার করতে তখন প্রহার করতে তারা মস্ত গুরু ভুজ হস্ত সব বিদীর্ণ হয়ে চতুর্দিকে তারা ভয় ছুটে পাতে লাগে। এই দেখে টং নাগ অপাস হই বলি নন্দন বলি ঘ্রান্তং সৈন্যং কুপিত ববন্দ উষা ভীষংস কবিষাদ বিহলা বন্দাং সাম্য সুকরা খরুষি। না তখন বানাসুর দেখলো তো উৎপাত, সঙ্গে সঙ্গে নাগপাশ মহাবল বানাসুর ক্ষুব্ধ হয়, নিজের সৈন্যদের বিনাশ করতে আরম্ভ করতে দেখে অনিরুদ্ধকে নাগপাশ পেল। অনিরুদ্ধের বন্ধন এটা দেখে শুনে বিষাদে শোকে বিহল হয়ে বাষ্পক নয়নে অত্যন্ত রোদন করতে লাগে। শুকোয়াচ অপশ্যন্তাঞ্চ নির্বুধান তন বন্ধূনাঞ্চ ভারত চত্বারু বার্ষিক মাসা বেতরুম সূর্যতাম। বলছেন সুখদেবের সাই বলছেন, হে মহারাজ, অপশ্যতাঞ্চ অনিরুদ্ধং, হ্যাঁ অনিরুদ্ধকে দেখতে পাচ্ছেন না দ্বারকাবাসী, আত্মীয় স্বজন শোকাকুল হয়েছে। বর্ষার 4 মাস অতিবাহিত হয়েছে, অনিরুদ্ধ দ্বারকায় গেল কোথায় কেউ জানে না, কৃষ্ণই জানে, আর কেউ জানে না। নারদা তদ উপাকরিণ বাত্তাং বদ্ধস্ব কর্মচ তজুজু সনিতা পুরং বিষ্ণয় কৃষ্ণদেব। একমাত্র সংবাদ দ্বার এই খবর সরবরাহটা একমাত্র নারদ গোস্বামী দ্বারকায় সন্তুষ্ট। এরা যখন খুঁজছে তো হ্যাঁ ঈশ্বর কৃষ্ণে বললেন সে তো আছে ওইখানে সন্তুষ্ট বন্দি আছে। নারদের মুখে আবদ্ধ অনিরুদ্ধের এই বার্তা শুনে কৃষ্ণরক্ষিত যাদব সনিষ্পুরী যাত্রা প্রদ্যুম্ন যুযুধানশ্চ গত সাম্বৎসারণ নন্দোপনন্দ তদ্ভদ্রা রামকৃষ্ণানুগত্য অক্ষোভীণী ভীর্দাদশভি সমেধা সর্বসু বিশ্বম দুর্বানগরং সমন্তান সত্যতর্ষভা। প্রদ্যুম্ন অনিরুদ্ধ গদ সাম্ব সারণ নন্দ উপনন্দ ভদ্র আদি এবং রামকৃষ্ণ অক্ষয়িনী দ্বাদশ অক্ষয়িনী সমেত সব সৈন্য নিয়ে সর্বদের রুডু বাননগর দিয়ে যুদ্ধ করলেন। সমন্তান ছাত্র সব ছাত্রত যাদব সেনাগণ সব দিয়ে বাননগরীকে অবরুদ্ধ করলেন। কী করে গেল ভগবানের ব্যাপার, তাদের নীল এইসব সৈন্যগুলো মুহূর্তের মধ্যখানে নিয়ে চলে গেল। চোখ বন্ধ করলে কোথা থেকে কোথায় নিয়ে চলে, আর বাননগরী তো ওখানে
দেখি আর কি। ভজ্যমান পুরোদ্যান প্রাকারাত্রগোপুরম পেক্ষমাল দুষাবিষ্টুল্য সৈন্য অভিনির্ঘোষ। বানসুর পুরীর উদ্যান, প্রাচীর অট্টালিকা, প্রাচীরে উপস্থিত উন্নত স্থান, পুর দ্বার সব যাদব সৈনিকটি সব ভাঙতে আরম্ভ। ক্রোধে বিশ্বচিত্তে যাদবগণের তুল্য সংখ্যক সৈন্য দ্বাদশক্ষণী পরিবেশে পুরীকে অবরোধ করে দেবে। বাগার্থে ভগবান রুদ্রঃ স্বশ্রুত প্রমথৈর্যুথা আরিহ নন্দী বৃষভং যুযুধে রামকৃষ্ণ। ভগবান শঙ্কর বানাসুরের সাহায্যের জন্য কার্তিকের সহিত প্রমথগণে পরিবৃত হয়ে স্বয়ং নন্দী নামক বিষবে আরোহণপূর্বক রামকৃষ্ণের সহিত যুদ্ধে প্রমথ করেছে। ভগবান শঙ্করও যে সে এরা ঘিরে ফেলত, শঙ্কর নিজেই কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য বলছে পুরী পাহারাদার। এখন যুদ্ধ করতে চাইলে পাহারাদারের যখন দায়িত্ব, পাহারাদারকে লাগতে শঙ্কর এলেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ। নন্দীকে আরোহণ করে, বিষবে আরোহণ করে কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ এসে আশিত তমূলং যুদ্ধ অদ্ভুতং রোমহর্ষণম কৃষ্ণ শঙ্করয়ো রাজন প্রদ্যুম্ন গৃহয়োরপি। হে মহারাজ, কৃষ্ণ শঙ্করের মধ্যে, প্রদ্যুম্ন কার্তিকের মধ্যে পরস্পরে আশ্চর্য রোমহর্ষণ যুদ্ধ আরম্ভ। কুম্ভান্ন কুপকর্ণাভ্যাং বলেন সহসংযুগ সাম্বস্ব বানপুত্রেণ বানেন সহসাত্রে। কুম্ভাণ্ড কুপপূর্ণ কুপকর্ণ এই দুজনের সঙ্গে বলদেবের বানপুত্রের সহিত বলদেবের সঙ্গে যুদ্ধ হইতে হচ্ছে, সাম্বের সঙ্গে বানপুত্রের সঙ্গে, আর সাত্তকের সঙ্গে যুদ্ধ হচ্ছে বানের সঙ্গে। ব্রহ্মাদয় সুরাধীশা মুনয় শুদ্ধ সাধনা গন্ধর্বাপ্সরসো দক্ষা বিমানে দুষ্টুমাগত। ব্রহ্মাদি দেবগণ, মুনি, সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অপ্সরাগণ, যক্ষগণ যুদ্ধ দর্শনের জন্যে বিমানে সেখানে সমাগত হয়। শঙ্কা শঙ্করানুচারণ শৌরী ভূত প্রমথ বুদ্ধকান ডাকিনী যতুধানস্য বেতালাংশ বিনয়াকান প্রেত মাতৃ পিশাচাংশ কুষ্মান্ডান ব্রহ্মরাক্ষসান রাবয়ামাস তীক্ষ্ণাগ্রৈশ্বরে সাঙ্গধনুষ। আর শ্রীকৃষ্ণ কার সঙ্গে যুদ্ধ করছেন? সার্ব নামক ধনু নিয়ে নিক্ষিপ্ত বানের তীক্ষ্ণ বান দ্বারা শঙ্করের যে অনুচর ভূত, প্রমথ, বুদ্ধ, ডাকিনী, জাতুধান, বিনায়ক, বেতাল, প্রেত, মাতৃকা, পিশাচ, কুষ্মাণ্ড, ব্রহ্মরাক্ষসগণকে বিতাড়িত করতে হবে। পৃথক বিধানি প্রাযুন্ত পিন্না পিনাকাশ্রানি সাধিনে তত্ত্বস্ত্রৈ সময়ামাস সাঙ্গপানি বিষ্ণু। পিনাকপানি যে শঙ্কর সাঙ্গধারী কৃষ্ণের প্রতি বিবিধ অস্ত্র নিক্ষেপ করতে থাকে। কৃষ্ণ কিঞ্চিত মাত্র বিস্মিত না হয়ে প্রতিকূল অস্ত্রের দ্বারা সব নিবারণ করে। ব্রহ্মাস্ত্রস্য চ ব্রহ্মাস্ত্র বায়বস্য চ পর্বতম আগ্নেয়াশ্চ পর্জন্যং দ্বৈত্রং পাশুপতস্য। ব্রহ্মাস্ত্র যখন ছাড়ে তো ব্রহ্মাস্ত্র দিয়ে তাকে আটকে, আর যখন বায়ু অস্ত্র দেয় তো পর্বত অস্ত্র দিয়ে যে বায়ুকে আটকে নিবারণ করে। আর পর্জন্য অস্ত্র মানে মেঘ অস্ত্র যখন দিলাম ঠিক করে নারায়ণ অস্ত্র পরিত্যাগ করে। না, এই আগ্নেয় অস্ত্র নিবার জন্যে আগ্নেয় অস্ত্র অগ্নিবাণ ছাড়লে এই মেঘ বাণ ছেড়ে দিল, অগ্নিকে নিবিয়ে দিল। তারপরে যখন পাশুপদ অস্ত্র যখন ধরল তা নারায়ণ অস্ত্র, পাশুর ছাড়তে নারায়ণ অস্ত্র আটকে দিল।
স্কন্ধ প্রদ্যুম্ন বানৈর্ঘৈর্যমান সমন্তত অশ্রীমুঞ্চান গাত্রেভ্য শিখিনা পাত্রমন্ডরথা। কার্তিকীয় প্রদ্যুম্ন এপাশে জড়াই গেছে, যে বানাঘাতে পীড়িত হয়ে সমস্ত শরীর থেকে রক্তধারা বিমোচন করতে লাগে। ময়ূরবাহন রণক্ষেত্রে পলায়ন করে। কুম্ভাণ্ড কুপকর্ণস্ব পেতুর্মুসদনা দ্রুতৌ দুর্যোগুস্তদানিকানি হতনাথানি সর্বত। এখন কুম্ভাণ্ড কুপকর্ণ বলদেবের মুসল আঘাতে সেইখানে নিপতিত হয়ে গেল। সৈন্যগণ অনাথের বা চতুর্দিকে পাঠাল। বিশেষমান সবলং দৃষ্টা বানে অর্থ মূর্ষিত কৃষ্ণয়ভ্যদ্রবৎ সংখ্যে রোটি হিপ্তৈব সত্যি। তারপর অত্যন্ত প্রতিমান আসুর নিজ সৈন্যমণ্ডলীকে বিনাশ দর্শন সাত্যকীর সঙ্গে যুদ্ধ করছে। সাত্যকীকে পরিত্যাগ করে সঙ্গে সেই কৃষ্ণের সঙ্গে উপস্থিত। কাচ্ছিন্নার ভগবান ধনুংসি যুগপদ ধরি ধনুর আকৃষ্ট যুগপদ বান পঞ্চশতানি বৈ 21 দৌদৌ সন্দদে রণদুর্মদ। রণদুর্মদ বানাসুর এককালে 500 ধনুক ধরলেন, 1000 হাত 500 ধনু একসঙ্গে বান চাল। পঞ্চশত আকর্ষণ পূর্বক ধনু 2টি বান করে যোজনা করে। তাই চিচ্ছেদ ভগবান ধনুংসি যুগপদ ধরি সারথি রথমাশ্বাদ হত্যা শঙ্খম অপুরা। অতঃপর ঐশ্বর্য সম্পন্ন ভক্ত গোবিন্দ তৎক্ষণাৎ 500 ধনু ছেদন কেটে 500 ধনু সঙ্গে সে কেটে দিলেন, চুলটা কেটে দিল, সঙ্গে অকেজ হয়ে গেল। চিচ্ছেদ ধনুংসি যুগপদ সারথি রথমাশ্বাদ। সারথি রথ অশ্ব গুড়িয়ে ভেঙে একদম এতে বধ করে শঙ্কর ধ্বনি করে। তন্মাতা কঠোরা নাম নগ্না মুক্ত শিরুরহ পুরবতস্তে কৃষ্ণ পুত্র প্রাণ। এখন সেই সব বানারসুরকে মেরে দেবে এই ভয়ে মুক্তকে সে বিবস্ত্র হয়ে তার পুত্রের প্রাণ রক্ষার জন্য কৃষ্ণের সঙ্গে লগ্ন হয়ে দাঁড়াবে। ততস্থির্য মুখ নগ্না মান রিক্ষ গদাগ্রজম মুনিরিক্ষং গদাগ্রজ বানস্তাবৎ বিরথ ছিন্ন ধন্যা অভিশত্র। এই কটোরাকে উলঙ্গ দেখে সবকে মুখটা ঘিরে দিয়ে দিয়েছেন ভগবান। সঙ্গে সঙ্গে সেই অবসরে বান পুরীর মধ্যে ঢুকে পড়ে। বিদ্যাবিতে ভূতগণে জরস্তু তিশিরাস্তিপাত অধ্যাধাবত দাসার দহন নিবদিশে। এখন কৃষ্ণের কর্তৃক বিতাড়িত হলে ভূতগণ, 3টা মাথা 3টা পা, রৌদ্র জল, রুদ্রের জল, 10 দিন আগুনে দগ্ধ করতে করতে কৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত। অথ নারায়ণ দেব স্তং দৃষ্টা বেশজরম মাহেশ্বর বৈষ্ণব যুযুধে জরাযুজ। কৃষ্ণ তখন বৈষ্ণব জ্বর সৃষ্টি করে সেই জ্বরকে তখন পাঠিয়ে দিল। এদিকে মাহেশ্বর জ্বর আগুন, বৈষ্ণব জ্বর হল শীতল, মানে এতে এই যে শীতলতা মাইনাস কত তলে চলে গেছে। আর সে যদি আগুনের সামনে আসে, আগুন কী করবে? আগুন সব শীত একবার ধ্বংস হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাবে। মহাবিদ্যার হয়ে মাহেশ্বর সমাক্রন্দন বৈষ্ণবেন বলাদ্ভুতম অলব্ধ ভয়মন্নত্র ভীত মাহেশ্বর শরণার্থী ঋষিকেশ তুষ্টাব প্রযতাঞ্জলি। তখন বৈষ্ণব জ্বরের তেজে ও যত ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ওরা আগুন তো সব নিভে যাবে ঠান্ডায়। বৈষ্ণব জ্বরেতে সে ক্রন্দন করতে আরম্ভ করে, কানতে আরম্ভ করে দিচ্ছে মাহেশ্বর জ্বর। শরণার্থী ভগবানের চরণে তখন শরণার্থী। জ্বর উবাচ নমামি ত্বামনন্ত শক্তি পরেশং
सर्वात्मनं केवलं भक्तिमात्रं विश्वोत्पत्तिस्थान संरोध हेतुं यत्तद् ब्रह्म ब्रह्मलिंगं प्रशान्तं। জয় বলছেন যে হে ভগবান, আপনি অনন্ত শক্তি সম্পন্ন এবং ব্রহ্মাদি দেবগণ ঈশ্বর সর্বান্তর্যামী। তাং অনন্ত শক্তি সর্বাত্মান কেবল গোপ্য কিংবা জ্ঞান স্বরূপ আপনি সর্বাত্মা স্বরূপ বিশ্ব উৎপত্তি স্থান নিরোধ হেতু যাবতীয় বিশ্বের সর্বান্তর্যামী চিৎঘন বেদবিদ্যা বিশ্ব সৃষ্টি সংহারের কারণ আপনি প্রশান্ত ব্রহ্মলিঙ্গ আপনাকে প্রমাণ করি। যদ ব্রহ্মলিঙ্গম অনন্ত প্রশান্তং নমামি, আপনার পাদ পদ্মে আমি নমস্কার। কাল দৈবং কর্ম জীবং স্বভাব যজ্ঞং ক্ষণং প্রাণয়াত্ম বিকার তৎসংঘাত বীজরোহ প্রবাহ তন্মায়ৈতন নিষেধং প্রপদ্যতে। বলছেন যে কাল, হে ভগবান, কাল কর্ম দৈব স্বভাব জীব সূক্ষ্ম যে ভূত পঞ্চ শরীর প্রাণ অহংকার একাদশ ইন্দ্রিয় লিঙ্গ দেহ বীজাঙ্কুর প্রবাহ আপনার মায়া, এই যে বহিরঙ্গা শক্তি বিভূতি মাত্র মায়াতীত যে আপনি, আপনার আমি স্মরণ না, এই সবগুলি আপনার মায়া, যে আপনারই মায়া। সেই যে আপনি আপনাকে জন মহিতাত্মে ভার হারায় এবং পৃথিবীর ভার হরার জন্যে আপনি এখানে এসেছেন। সেই জন্যে আপনাকে নমস্কার করছি। নানা ভাবেই লীলই গোপপন্নই দেবান সাধুন লোকসেতুন বিভর্ষি হংসীউন মার্গান হিংসয়া বর্তমানান হন্তে জন্মেই তদ ভার হারায় ভূমে। বলতে নানাভাবে লীলই গোপন্নই, আপনি নানাভাবে লীলাগৃহীত অবস্থা নানারূপে দেবগণ এবং বর্ণাশ্রম ধর্মসমূহ এবং সাধুগণ পালন করেন। আপনি দেবা লোকন সেতু বিভর্ষি, এদের সব পালন করেন। হংসী উন্মার্গান হিংসয়া বর্তমান, উন্মার্গগামী অসুর রাক্ষস দৈত্য আদিদের হিংসা করেন। জন্মেই তত্ত্বে ভার হারায়, এইভাবে আপনি জগতের ভার হরণের জন্যে হিংসাপরায়ণ দৈত্যকে বিনাশ করবার জন্যে জগতে অবতীর্ণ হয়েছে। ভুয়ার হরণেই আপনার এই শ্রীকৃষ্ণরূপে ধারণের জন্য শ্রীকৃষ্ণরূপে অবতার হয়েছে। তপ্তহং তে তেজসা দুঃসহিত সন্ত ঘৃণান্ডনেন জ্বরেণ তাবতাপো দেহিনাং শ্রীলং নো সবেরং যবদাসানুবদ্ধা। তপ্তহং তে তেজসা দুঃসহেন, আপনার দুঃসহ তেজেতে প্রবৃদ্ধ হয়ে বৈষ্ণব জ্বরে আমি সন্তপ্ত হয়েছি। যে পর্যন্ত প্রাণীগণ আশার দ্বারা বদ্ধ হয়ে আর আপনার পাদ পদ্মমূল সেবা করে না, যেসব তাপ দেহিনামকে অঙ্গিমূরং নো শরীরং, ততদিন পর্যন্ত জীবের এই আমার যে জ্বর, আমার যে তেজ, এই তেজের সঙ্গে দগ্ধিত হয়। সে প্রাণীগণকে আসন বন্ধ হয়ে আপনার পাদমূল সেবা করে, তাবৎ তাদের বিবিধ সন্তাপী জ্বর হয়ে থাকে। এই জ্বর তাদেরই সন্তাপিত, যতদিন আপনার পাদ পদ্মমূলে আসক্ত না। বৈষ্ণব আমি যেমন সন্তপ্ত হচ্ছি, তারা আমার নেই তার সন্তপ্ত হয়। কি ভগবান আছে ত্রিশিরাস্তে প্রসন্ন ব্যথুতে মজ্জরাত ভয়ম ইয়ন স্মরতি সংবাদ তন্ন ভবিত ভয়ম। হে ত্রিশিরা, ভগবান আমি তোমার প্রতি প্রসন্ন হলাম, পথে বৈষ্ণবজর থেকে তোমার আর ভয় নেই, ভয় দূরিয়ে যাবে। যে ব্যক্তি আমাদের এই সংবাদ স্মরণ করবে, তার আর এই জ্বর, কোনো জ্বর ভয় তার। হরে কৃষ্ণ।
বঞ্ছা কৌতুভ্যস্য কৃষ্ণা পাবনে ভূষ। ভগবানের জন্যই জন্মগ্রহণ করে হ্যাঁ একটু আগে এটা বললেন ভগবানের নিজেতেই জন্মগ্রহণ করেছে কি